প্রতিবেশীদের আমেরিকা প্রীতি কমাতে ইরানের কঠিন আহ্বান, বিস্ফোরণে অস্থির সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরানের চারপাশে থাকা সামরিক বেস থেকেই আমেরিকা ও ইসরায়েল একের পর এক হামলা চালাতে পারছে ইরানের অভ্যন্তরে। ইরানের কেমন সামরিক সক্ষমতা আছে তা তাদের হিম্মত দেখলেই বোঝা যায়। যে দেশ দুটির বিরুদ্ধে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো পর্যন্ত কোনো প্রকার প্রতিবাদী কথা মুখ খুলে বলতে পারে না, বরং তাদের সাথে মিলে মিশে চলে। যে দেশ দুটির বিরুদ্ধে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো পর্যন্ত কোনো প্রকার প্রতিবাদী কথা মুখ খুলে বলতে পারে না, বরং তাদের সাথে মিলেমিশে চলে, সেই দেশ দুটির বিরুদ্ধে অবস্থান নিয়ে আর্থিক নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু একাই লড়ে যাচ্ছে বীরের মতো সেই ইরানকে কোনো রাষ্ট্র কুপোকাত করতে পারবে, এ অবিশ্বাস্য ব্যাপার। ইতিহাস ইরানকেই এগিয়ে রাখছে। চারপাশে থাকা দুই রাষ্ট্রের বেইজ ক্যাম্পগুলোতে একের পর এক নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। হাহাকার পড়ে গেছে সেখানকার অধিবাসীর মধ্যে। বিশেষ করে দুই রাষ্ট্রের নাগরিকরা অস্থির এক জীবন যাপন করছে। ইরান যে চারপাশের পড়শিদের ওপর দুই রাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা করছে, এতে কিন্তু পড়শি রাষ্ট্রগুলো ইরানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছে না, কারণ দুই রাষ্ট্রের দাদাগিরিতে তারাও বিরক্ত। তাই তারাও চাইছে ইরান ইচ্ছে মতো শায়েস্তা করুক পশ্চিমাদের, বিশেষ করে ওই দুই রাষ্ট্রকে। এখানেই হচ্ছে খেলাটা, বিশ্লেষকরা জানাচ্ছেন। এমন এক সময় চলছে যখন আমেরিকা ও ইসরায়েল তাদের নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে। তাদের কোনো গোয়েন্দা তথ্য আর সামরিক প্ল্যান এখন আর কাজ করছে না। গেল সোমবার কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার হচ্ছে এবং ইরান এই অঞ্চল জুড়ে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলা ফলে উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করার পর থেকে দোহা ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সাইবা তেল ক্ষেত্রের দিকে এগিয়ে আসা দুটি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা সোমবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার জন্য কাজ করেছে। কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে গেল রোববার উপসাগরীয় এই দেশটি 7টি মিসাইল ও 5টি ড্রোনের হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোববার বাহরাইনের সিত্রা দ্বীপে ইরানের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গেল রোববার জানিয়েছে ইরান সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালানোয় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় তারা সৌদি আরব থেকে তাদের দূতাবাসের কিছু কর্মীকে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভ্রমণ সতর্কবার্তায় জানিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি দায়িত্বে নেই এমন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে সৌদি রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন দূতাবাসেও ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করার পর তেহরানের প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলো অনেকটাই ভুগছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন ইরানের প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি কোনো হামলা চালানো হয় বা ইরানের ওপর আক্রমণ হয় তাহলে তেহরান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। লেবাননের বৈরুতে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সম্প্রতি ইসরায়েলি বাহিনী সেখানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে জানান ওই সাংবাদিক। এই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যার ফলে সেখানে ব্যাপক জনসমাগম ও অস্থিরতা তৈরি হয়েছে। গত সপ্তাহের ধারাবাহিক তীব্র বিমান হামলার পর গেল শনিবার থেকে এলাকাটিতে নতুন করে কোনো হামলা হয়নি।
বাহরাইন গেল সোমবার জানিয়েছে, রাতের বেলায় দেশটির সিত্রা দ্বীপে ইরানের একটি ড্রোন হামলায় অন্তত 32 জন মানুষ আহত হয়েছে। এদিকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ নতুন করে হামলার খবর জানিয়েছে। বিশ্লেষকদের মতে ইরান পুরো অঞ্চলে পাল্টা হামলার কার্যক্রম জোরদার করায় এসব হামলার ঘটনা ঘটছে এবং এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, আহতদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোরী রয়েছে। ওই কিশোরী মাথা ও চোখে গুরুতর আঘাত পেয়েছে। এছাড়া আহতদের মধ্যে 2 মাস বয়সী এক শিশুও রয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন, দোহা শহরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে কাতার, সৌদি আরব এবং কুয়েতে নতুন করে হামলার খবর পাওয়া গেছে, যা উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি হামলার পর উপসাগরীয় অঞ্চলে ইরান ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করার পর থেকে দোহা ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গেল সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সাইবাহ তেল ক্ষেত্রের দিকে এগিয়ে আসা 2টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা সোমবার একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার জন্য কাজ করেছে। ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালানো এক ইসরায়েলি অনলাইন অ্যাক্টিভিস্টের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটি জানিয়েছে, তারা ঘৃণা ছড়াতে আসা দর্শনার্থীদের গ্রহণ করবে না। স্যামি ইয়াহুদ নামের ওই অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামকে জঘন্য মতাদর্শ বলে মন্তব্য করেছিলেন। তিনি জানান, সোমবার ইসরায়েল থেকে তার ফ্লাইট ছাড়ার মাত্র 3 ঘন্টা আগে তার ভিসা বাতিল করা হয়। তবুও ইয়াহুদ ফ্লাইটে আবু ধাবি পর্যন্ত যান। তবে সেখানে পৌঁছে অস্ট্রেলিয়াগামী সংযোগ ফ্লাইটে উঠতে তাকে বাধা দেওয়া হয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি হচ্ছে অত্যাচার, সেন্সরশিপ ও নিয়ন্ত্রণের একটি গল্প। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, যারা অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চান তাদের সঠিক ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক উদ্দেশ্য নিয়েই আসতে হবে। তিনি বলেন, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে কোনোভাবেই এখানে আসা যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। বিশ্লেষকরা জানাচ্ছেন, কয়েক বছর ধরে ইসলামকে মূলত কোণঠাসা করার জন্য আর ইসলামকে ভেঙে বিভেদ লাগিয়ে দেবার জন্য যেভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে এবং বর্তমানে ইরানের ওপর, এগুলো তারই নমুনা। এরাই এই ধরনের কাজ করে ইসলাম ধর্মের মতো মহান এক অনিবার্য শান্তির ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে। গত মাসে সিডনির বন্ডাই বিচে হনুকা উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে 14 ডিসেম্বর সংঘটিত ভয়াবহ গণগুলি বর্ষণের পর অস্ট্রেলিয়া তার ঘৃণাজনিত অপরাধ বিরোধী আইন আরও কঠোর করেছে। ওই হামলায় 15 জন নিহত হন। অতীতে ঘৃণার ভিত্তিতে মানুষের ভিসা প্রত্যাখ্যান করার জন্য যে আইন ব্যবহার করা হয়েছিল, সেই একই আইনের অধীনে ইয়াহুদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।